গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে। এখন বাজে প্রায় 2:30। তো আমাদের খাওয়া হয় যেহেতু 3টে সাড়ে 3টের দিকে, তো ওই জন্য একটু দেরি করে রান্না বসালাম। আর আমি করছিলাম কাজ, যেটা করি আর কি প্রতিদিনই। তো যাই হোক, কার বাড়ি কী কী লাঞ্চ রেডি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আজকে তো সানডে মানে ফান্ডে, মানে দারুণ দারুণ রান্নাবান্না হয় আর কি বাড়িতে বেশিরভাগ সময়। তো এখানে এরকম পেঁয়াজ কালি দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে ভাজা করছি। এটা ভাজা করব। আর হচ্ছে এই যে লাল লাল ঝাল ঝাল চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচোনো, তারপরে রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কা বাটা, তারপরে মিট মশলা, চিকেন মশলা দুটোই দিয়েছি অবশ্য। আর একটু তোমার পেঁয়াজ কুচি করে দিয়ে একটু রসুনের কোয়াগুলো গোটা গোটা কিছুটা দিয়েছি। এটা কর্তা মশাই এরমভাবে খেতে ভালোবাসে। আর বেশি করে আলু দিয়েছি। তোমরা হয়তো ভাববা অনেক মাংস, অ্যাকচুয়ালি না, অল্পই মাংস। আলুটা বেশি করে দিয়েছি কারণ আমি তো চিকেন খাই না, আমি একটু আলু ঝোল এগুলোই খাবো। আর রুটি হবে রাত্রে, তার জন্য হচ্ছে রুটির সাথে চিকেনের ঝোল আলু কিন্তু খেতে ভালো লাগে, ওই জন্য। তো কার বাড়ি কী কী রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে আজকে আমাদের বাড়ির রেসিপি লাল লাল ঝাল ঝাল চিকেন, এই হচ্ছে আজকে রেসিপি। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা দিন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই যে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে চাউমিন। মেয়ের আবদারে, মেয়ে ম্যাগি খায় প্রায় দিন সকালে, কিন্তু ম্যাগিটাও নেই, তার জন্য একটু চাউমিন করে দিচ্ছি। একটু এই আলু দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, আর মটরশুঁটিও দিয়েছি অল্প কটা। না ওই গ্লাসে। তো যাই হোক, যেরকমভাবে ম্যাগি আর কি করি সেইভাবে করছি। তেল বেশি দিইনি, অল্প দিয়েছি, আর খুব মশলাপাতি কিছু দিইনি। তো এই যে আমার এটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো। ফাইনাল লুকটা তোমাদের পরে দিচ্ছি। সকালবেলায় পুজো আচ্ছা সব কমপ্লিট, জামা কাপড় কাচাকুচিও কমপ্লিট। ওগুলো বেশিরভাগ সব কর্তামশাই করেছে। আমার শরীরটা একটু খারাপ বলে। তো দুপুরে কী রান্না করি না করি অবশ্যই তোমাদের সাথে সামনে তুলে ধরবো। তো চলো, এটা আগে তুলে নিই। শুভ দুপুর বন্ধুরা, এই যে দুপুরের লাঞ্চ রেডি করছি। এখানে হচ্ছে শোল মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, মানে সব রকম পাঁচমিশালি মাছ আছে এখানে, বাড়ির পাশ থেকে নেওয়া। তো সেই সব মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, জিরে আদা বাটা দিয়ে পাতলা একটা ঝোল। এই যে এখন নামাবো। জিরে ফোড়ন দিয়েছি, জিরে আদা বাটা দিয়েছি, একটু ধনে বাটা দিয়েছি, দিয়ে করেছি। দেখো বাটা মাছও আছে, শোল মাছ আছে, রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, সব রকম মাছ আছে। এই পাশের বাড়ি মানে ওরা ধরে, তো আজকে সেখান থেকেই নিয়েছে কর্তামশাই। তো সেই মাছের ঝোল পাতলা করে। আর এদিকে এই যে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, এটা মাছের মাথা দিয়ে করব। আর এদিকে হচ্ছে পুঁই মিটুলি করেছি, আলু দিয়ে ভাজা করেছি পুঁই মিটুলি। এইটা জাস্ট আজকের লাঞ্চের মেনু। এই তো আজকে মাছের ঝোলটা করে নিই, এই মাছের ঝোলটা নামিয়ে নিই, তারপর বাঁধাকপিটা বসাবো। শুভ দুপুর বন্ধুরা, সবাইকে সবার আগে বলবো হ্যাপি মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। সবার সংক্রান্তিটা খুব ভালো কাটুক। খুব সুন্দর সুন্দর পিঠে বানিয়ে সবাই খাও। আর আমার বাড়িও সবাই চলে আসো, নিমন্ত্রণ থাকলো। তবে এখনও আমি পিঠে বানাতে বসিনি, সব রেডি করছি। এই যে এখানে মুগ ডাল সেদ্ধ করছি, যেহেতু মুগ পুলি বানাবো তাই। এটা আমার মায়ের কাছ থেকে শেখা, জানি না মার মতন কতটা করতে পারবো কি পারবো না। আচ্ছা, নারকলের ছেইটা, মানে নারকলের ছেই বলে না কি বলে জানি না, এটা আমার রেডি করা হয়ে গেছে। তার মধ্যে আবার রান্না, দুপুরের খাওয়ারও তো ব্যবস্থা করতে হবে, তার জন্য এই যে আজকে নিরামিষ খেতে হয়, তো সব রকম সবজি দিয়ে খিচুড়ি হবে, যেটা কর্তামশাইয়ের ভীষণ প্রিয়। এদিকে ডাল, মুগ ডাল আর ছোলার ডাল, চাল সব ধুয়ে রেখেছি। এটা দিয়ে খিচুড়ি করব, প্রেশারে বসিয়ে দেবো। আজকে প্রচুর প্রচুর কাজ করেছি। দেখো সব মানে ল্যাপা পোছা করেছি, গোবর দিয়ে লেপেছি পুরো উঠোনটাকে। এই দেখো
তার মধ্যে এই যে এই কম্বল টম্বলগুলো রোদে দেওয়া, এক গামলা কাঁচা কুচে করেছি, যেটা আমি ওইদিকে এইদিকে সব জামা কাপড় দেওয়া ছিল সব তুললাম এখন। ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওইদিকে সব মেলা, নদীর ধারের ওইদিকে দড়ি টাঙিয়ে ওইদিকে মেলা, ওইগুলো সব কেচেছি। আর এই দেখো অল্প অল্প পালং শাক হয়েছে, ভাবছি পালং শাক কিছু ইয়ের মধ্যে দেবো, খিচুড়ির মধ্যে, তাহলে না টেস্টটাও দারুণ আসবে। তো কারা কি পিঠে খাচ্ছ না খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি এখনও বসিনি পিঠে বানাতে, এক এক করে নিই, সব রেডি করতে। পিঠে করা তো আর চারটেখানিক কথা না, অনেকটা টাইম লেগে যায় বানাতে। তো সেই জন্য একটু গুছিয়ে নিই সব, তারপরে করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে খিচুড়ি আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা, নিরামিষ খিচুড়ি, আদার্স আর কিছু হবে না। এই দেখো পালং শাক, প্রায় পালং শাক শেষের দিকে একটুখানি আমি ওই ভাবছি। শুভ বিকেল বন্ধুরা, এই দেখো সেই সকাল থেকে এর পেছনে লেগেছি, মাঝখানে শুধু একটু দুপুরে খাবার রেডি করেছি। এই দেখো এটা হচ্ছে দুধ পুলি, এই দুধের মধ্যে দিচ্ছি, দুধটাকে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি, ঘন করে নিয়ে এবার এগুলো দিয়ে দিচ্ছি। যে এগুলো উপর দিক দিয়ে ভেসে উঠবে, তখন হচ্ছে পুলিগুলো নামিয়ে নিয়ে আর একটু দুধটাকে জাল দেবো। তো এগুলোকে ভালো মতন একটা একটা করে ছেড়ে দিচ্ছি দুধে। আর এইদিকে হচ্ছে পাটিসাপটা, এই যে জাস্ট 3টে পাটিসাপটা করেছি, এই যে গোলা রেডি করেছি দুধ দিয়ে আর গুড় দিয়ে, গোলাটাকে রেডি করেছি আমি। একটু নুনও দিয়েছি, পিঠে পায়েস এতে একটু নুন না দিলে না একটু পানসা পানসা লাগে, ওই জন্য একটু নুন দিয়েছি। যাই হোক, আর এইদিকে এগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, একটু যেই ভেসে ভেসে উঠবে তখন হচ্ছে আমি এগুলোকে নামিয়ে নেব। এই পিঠেটা আমার বাবা খেতে ভীষণ ভীষণ পছন্দ করতো। একটু চুষি পিঠেও করব ভেবেছি, জানি না কতদূর কী করতে পারবো। এখনও চুষি হবে, কাঁচি পোড়া হবে, তারপর রসের পিঠে হবে, যেটা হচ্ছে এই যে এইটা হবে, রসে দেওয়া হবে। তো যাই হোক, এই দেখো আমি এগুলো কিন্তু এবার এটা তুলে নিচ্ছি, ঠিক আছে। সেই সকালবেলায় আমি এগুলো শুরু করেছি, এখনও ধরো আমার রেডি হয়নি। এবার এতে একটু ব্যাটার দিয়ে দেবো, ব্যাটারটা দিয়ে, ব্যাটার বলতে তোমার হচ্ছে এই যে ব্যাটারটা আমি করে রেখেছি সেই ব্যাটারটা এতে দেবো। বাসন মাজা ও জানি তুমি যেভাবে করছো। মুগ ডালের পুলি হচ্ছে এটা, এই যে পুর দিচ্ছি, সকালের থেকে এই করে যাচ্ছি আমি। আর এদিকে নিয়ে আসো, একটু কাছে নিয়ে আসো, একটু এই গামলাটার মধ্যে দেখাবো, এদিকে নিয়ে আসি। আর এই যে এদিকে হচ্ছে তোমার এই দুধ পুলিটা আমার হয়ে গেছে, পাটিসাপটাটা এই যে হচ্ছে, একসাথে 3টে আমি নিয়ে বসেছি, এখনও তো আরও কয়েক ভাগের হবে। তো কার কার বাড়ি কী পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। এই মুগ পুলিটা আমি কিন্তু এখন তেলে ভাজবো, ভেজে তারপরে রসের শিরা তার মধ্যে দেব। এগুলো কিন্তু একদম ফুলে একটা রসগোল্লার মতন হবে, খেতে খুব ভালো লাগে এই পুলিগুলো। এরকম করে আমি এরকমই ডিজাইন পারি, মার কাছ থেকে এরকম শেখা। আমার মা আরও সুন্দর করে এই মুগ পুলিটা, কিন্তু আমি অতটা সুন্দর পারি না। এই যে সব এগুলো সব মুগ পুলি, এটা মুগ ডাল দিয়ে করা আর কি। আর ওই যে পাটিসাপটা করা, পাটিসাপটা একটা একটা করে বানাচ্ছি। দেখো এবার মুগ পুলিটা আমি করছি, মুগ ডাল দিয়ে এই পুলিটা করা হয়েছে, পুরো মুগ ডাল দিয়ে, আর ভেতরে নারকেলের সেই দেওয়া রয়েছে। এবার তেলে হালকা করে একটু ভেজে নেবো, নিয়ে তারপরে এই যে গুড়ের আর চিনির শিরা, এই যে এলাচ দেওয়া ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে একটা করে দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু এখন ভালো লাগবে না, এটা ভালো লাগবে যখন এই যে দেখো এইগুলো, এই যে একদম রসে টইটুম্বু হয়ে এটা ডবল হয়ে যাবে, অনেকটা ফুলে ফুলে যাবে, তখন কিন্তু এটা খেতে আরও মজা লাগবে।
এই যে একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো খেতে খুব ভালো লাগে। এতে দেবো এবার তেজপাতা দিয়ে, কিন্তু এগুলো আবার আরেকটু ফুটিয়ে নেবো, মানে বেশি ফুটাবো না, হালকা করে একটু ফুটিয়ে নেবো, তাই তেজপাতা আর এলাচের ফ্লেভারটা আসবে। এদিকে পাটিসাপটা এই দেখো করে নিয়েছি, আর এই যে দুধ পুলিও কমপ্লিট। এবার করব, এইটা হয়ে গেলে আমি করব হচ্ছে কাঁচি পোড়া। দেখো সবই যে ভেসে ভেসে উঠছে। আরও দুটো আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে বানানো। সকালের থেকে আমি এগুলোই বানাচ্ছি বসে বসে। এগুলো করতে না টাইম লাগে, যে কোনো দেখবা ভালো খাবার খেতে, যেগুলো খেতে ভালো লাগে সেইগুলো দেখবা করতে একটু টাইম লাগে। আমারও সেম একই প্রবলেম। আর আমার না অনেকক্ষণ ধরে যে কোনো কাজই বলো, মানে সেই সকাল থেকে এগুলো করছি, মানে সারাক্ষণ একই জিনিস করতে আমার ভালো লাগে না, বিরক্ত লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না আমার, ঠিক আছে। তো যাই হোক, এইদিকে এই যে বড়ও খেয়ে গেছে। সবথেকে ভালো লাগলো যেটা, বর পাটিসাপটা খেয়ে গেছে, ও পাটিসাপটাটাই বেশি পছন্দ করে, ওই জন্য আমি আগে পাটিসাপটাটা করে নিয়েছিলাম। আমি জানি যে ও গরম গরম পাটিসাপটাটা ভালো খাবে, তার জন্য। তো কার কার বাড়ি কী কী পিঠে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো একবারে সব করে নিই, লাস্টে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো।